সকলকে আবার আমতা টিভিতে অনেক অনেক স্বাগত। আপনাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার আজকে শেষ দিন। তো হেডলাইনটা ঠিকই দেখেছেন যে জোর কদমে চলছে কুলিয়া এবং ভাটোরার যে ব্রিজের কাজ, সেই ব্রিজের কাজ জোর কদমে চলছে। তো সে ব্রিজের কিছু কথা বলার আগে আপনাদের তার আগে কিছু জিনিস দেখাবো। দেখুন যে আপনারা জানেন যে দ্বীপাঞ্চল, আমতার মধ্যে দ্বীপাঞ্চল বলতে ভাটোরা, চিতনান, উত্তর ভাটোরা এই এলাকাকে বোঝায়। তো সেই এলাকার মানুষের যে দুঃখ, যে কষ্ট, সেটা বলে বোঝানো যাবে না। এর আগেও আপনাদের প্রতিবেদনে দেখিয়েছিলাম। তো দেখুন এই যে রান্নার গ্যাস কিভাবে বিশেষ করে এখান থেকে সামনে দিয়ে গড়িয়ে নিয়ে এসে, দেখুন এই সিন হয়তো আপনারা কেউ দেখেননি, খুব কমই দেখেছেন যে নদীর জলে এরমভাবে সিলিন্ডার দেখুন ভাসছে। তো এরমভাবেই কিন্তু বিশেষ করে দ্বীপাঞ্চলের মানুষের তাদের যে দৈনন্দিন যে সেই রান্নার গ্যাস দেখুন এরমভাবেই নিয়ে যাওয়া হয়। তো এই নদীতে তাদেরকে প্রথমে এইখান থেকে গড়িয়ে তারপরে এই শালতির মাধ্যমে নিয়ে যাওয়া হয়। দাদা একটু আসুন না প্লিজ একবার। তো আপনাদের এবং তাদের যে দুঃখের কথাটা আমরা একটু জানবো। এবং জোর কদমে চলছে কুলিয়া ভাটোরার যে ব্রিজ, সেই ব্রিজের কাজ চলছে। বর্তমান যিনি বিধায়ক আছেন আমতা কেন্দ্রের, সেই বিধায়কের তৎপরতা কিন্তু অনেকটাই আছে, সেই নিয়ে সাধারণ মানুষ জানিয়েছেন। দাদা এই যে গ্যাস আপনারা এরমভাবে নিয়ে যাচ্ছেন কেন? পারাপার করছি লোক পরিষেবা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এরম ভাবেই নিয়ে যেতে হয় তাই তো? তাহলে বর্ষাকালে তো আরো অসুবিধা হয়। বর্ষাকালেও এরম ভাবে করে নিয়ে যেতে হয়। বন্যা হলো, বন্যার সময় তো নিয়ে যেতে হয়। মোটামুটি এই ব্রিজ হলে আপনাদের কতটা সুবিধা হবে? অনেকটাই সুবিধা, অনেক সুবিধা, মানে বলে বোঝানো যাবে না। তো মোটামুটি এরকম এই যে এরম ভাবে যে নিয়ে যাচ্ছেন, কতদিন নিয়ে যেতে হয়? মানে যতদিন আমাদের রোড হয়েছে, রোড ভেঙে আমরা নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আজকে মোটামুটি এখন কতগুলো সিলিন্ডার নিয়ে যাচ্ছেন? এখন কতগুলো নিয়ে যাচ্ছেন সিলিন্ডার? এখন 20টা নিয়ে যাচ্ছেন। মানে 20টা বাড়িকে এখন আজকে দেবেন তাই তো? সারাদিন এরম ভাবে কতবার নিয়ে যান? সারাদিনে বলতে পারবো না, এবার অফিস যখন দেবে তখনই দেবে, যাদের যেরকম বুকিং হবে তাই তো? যখন বুকিং হবে তো সেরকম। আলটিমেট এই ব্রিজটা যদি হয়ে যায় তো আপনাদের খুবই সুবিধা হবে তাই তো? ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম যুধিষ্ঠির দিঘা। যুধিষ্ঠির দিঘা। ধন্যবাদ দাদা। বুঝতে পারলেন যে একেবারে এই যে দ্বীপাঞ্চলের মানুষের যে অসুবিধা, সেই অসুবিধা কথাই মানে বলে বোঝানো যাবে না। যারা আমরা আমতা ওয়ানে থাকি বা যারা আমরা আমতা ওয়ানে থাকি বা জয়পুরে থাকি, তারা কিন্তু এই কষ্ট কখনোই বুঝবেন না। বুঝতেই পারছেন এরমভাবে কিন্তু গ্যাসের সিলিন্ডার, আর দেখুন প্রত্যেকেই ওখান থেকে বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যান। সারা দিনে কতবার যাতায়াত করতে হয় তার জন্য একটা কস্টিং পড়ে। তো এই ব্রিজ হয়ে গেলে, বিশেষ করে এই যে কংক্রিটের ব্রিজ দেখুন জোর কদমেই বেশ চলছে কাজ, আর এই ব্রিজ হয়ে গেলে মানে অসংখ্য অগিনত মানুষের সুবিধা হবে। এবং এই ব্রিজ যতই তাড়াতাড়ি সম্ভব হবে, তার ফলে প্রচুর মানুষের, বিশেষ করে আমতা টু এই দ্বীপাঞ্চলে যারা থাকেন সেই সমস্ত মানুষের কিন্তু এক কথায় বলতে গেলে খুবই সুবিধা হবে। দেখুন কিরমভাবে ওনারা এই শালতির মাধ্যমে তারা এরমভাবে কিন্তু মানুষকে পরিষেবা তারা দিয়ে যাচ্ছেন। বুঝতেই পারছেন যে কতটা একটা দুঃখকর ব্যাপার, কষ্টের ব্যাপার। তো আপনাদের সরাসরি আমরা আরেকটু নিয়ে যাওয়ার চেষ্টা করব ব্রিজের ওই পারটায়। বেশ ভালো পরিমাণে কিন্তু কুলিয়া যে ব্রিজের কাজ কিন্তু চলছে। এবং এই দেখুন বেশ মজবুতির সাথে দেখতে পাচ্ছেন এই ব্রিজের কাজ চলছে। এবং এই ব্রিজ হয়ে যাওয়ার ফলে আপামর আমতাবাসী, বিশেষ করে যারা আমতা দুয়ের মানুষ, তাদের জন্যে মানে স্বর্গ সমান তাদের খুশির ঠিকানা থাকবে না। এবং দেখুন বেশ মজবুতির সাথেই কিন্তু এই ব্রিজ হচ্ছে। আমরা যেটা স্থানীয় মানুষদের থেকেও জানতে পেরেছি যে আমতা কেন্দ্রের যিনি বর্তমান বিধায়ক আছেন, সেই বিধায়কের তৎপরতাতেই কিন্তু এই কাজের স্পিড আরও হয়েছেন। এবং কিছুদিন আগেও আপনাদের একটি প্রতিবেদন দেখিয়েছিলাম, আর অন্যান্য চ্যানেলও দেখিয়েছিল
যে বিধায়ক একদম তৎপর যে এই ব্রিজ যতটা তাড়াতাড়ি সম্ভব মানুষকে, বিশেষ করে দ্বীপাঞ্চলে মানুষের উপহার দেয়া যায়, সেই কাজই কিন্তু এখন আপনাদের সরাসরি আমরা দেখাচ্ছি। এবং আমরা এর আগেও মানুষের সাথে কথা বলেছি, দ্বীপাঞ্চলের মানুষের সাথে, বিশেষ করে তাদের বর্ষাকালে এতটাই অসুবিধা হয়, যারা পেশেন্ট আছেন, বৃদ্ধা মানুষ আছেন, যারা স্কুলে পড়াশোনা করেন, অনেক ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রেও প্রচুর অসুবিধা হয়। এবং এই ব্রিজ হয়ে যাওয়ার ফলে তাদের প্রচুর সুবিধা হবে, মানে সেই কষ্ট কিন্তু বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন যে কুলিয়া বাক্সি যে ব্রিজ, সেই ব্রিজের কাজ কিন্তু বেশ দ্রুত গতিতেই চলছে এবং বেশ মজবুতির সাথে সেই ব্রিজের কাজ কিন্তু চলছে এখনো পর্যন্ত। দাদা, মোটামুটি কতদিন লাগতে পারে আর? হ্যাঁ দাদা, আপনাকে বলছি, আমি আমতা টিভি থেকে আসছি, মোটামুটি একটা আনুমানিক কতদিন? 5 মাস, 3 মাস, 4 মাস অ্যাটলিস্ট? আশা করি কি বর্ষার আগে হয়ে যাবে? কেন বর্ষা তো ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে আবারও এই নদী। কাজ দ্রুততার সাথে চলবে, তাই তো? বুঝতে পারছেন, ওনারা এক্স্যাক্ট করে ওনারাও বলতে পারছেন না, ইনি যে এখন এখানকার সাইড ইনচার্জ আছেন, কিন্তু এবং আপনাকে আরও কয়েকটি সিন দেখাবো, সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। আপনাদের কুলিয়ে যে কাঠের ব্রিজটা আছে সেই ব্রিজটাও আপনাদের দেখাবো। এই নদী যে এখন দেখছেন এত শান্ত, এই নদী কিন্তু এত শান্ত থাকে না। আপনারা জানেন যে এই নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ নেয়, একেবারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রূপ নেয়। দেখুন সকলে কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যাতায়াত করেন, বুঝতেই পারছেন, এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আর আঙ্কাল একটু দাঁড়ান, আমি আমতা টিভি থেকে আসছিলাম। এই যে ব্রিজ হচ্ছে, এই ব্রিজ হওয়ার ফলে কি আপনাদের সুবিধা হবে? তো অনেকটা সুবিধা না? আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, পার্শ্ববর্তী গ্রাম, এটা ঘোড়াবেড়ি, আমার বাড়ি হাটগাছিয়া, তাই তো? আচ্ছা আচ্ছা, এই ব্রিজ হওয়ার ফলে মোটামুটি আনুমানিক কত মানুষের সুবিধা হতে পারে? হ্যাঁ, ধরে নিন এটা অন্তত দুটো অঞ্চল, মানে প্রায় 30 থেকে 40 হাজার মানুষ হবে। 40-এর উপরে, 45,000 মানে খুব ঘনবসতি এলাকা, তাই তো? ঘনবসতি। মোটামুটি বিধায়কের কাজে কি আপনারা সন্তুষ্ট? বিধায়কের মোটামুটি ওনার তত্ত্বাবধানেই তো এখনো হচ্ছে।
দিদি আমাদের মোটামুটি উনি এতে বিরাট কাল থেকে চলছে, তাই তো, ধন্যবাদ। এই যে ব্রিজ, বুঝতে পারছেন, এই কাঠের ব্রিজ, আর ঠিক এই সামনেই কংক্রিটের ব্রিজ, এবং স্কুল প্রায় 40 থেকে 50 হাজার মানুষ এই দ্বীপাঞ্চলে থাকেন। আর আপনাদের দেখাবো এই নদী। হ্যাঁ, এসকে মমতাজ আলী, ওনারা বললেন এক্সাক্ট ওনারা সময় জানাতে পারছেন না, কিন্তু অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব তারা এই ব্রিজের কাজ সম্পন্ন করবেন। তো আপনাদের এই মুহূর্তে আমাদের এই বিশেষ প্রতিবেদন নিয়ে গেলাম যে তৎপরতার সাথেই মুন্ডেশ মানে আপনার কুলিয়াবাসী যে ব্রিজ, সেই ব্রিজের কাজ চলছে। তো সকলে ভালো থাকবেন। এই দেখুন, শিশু থেকে মহিলা, বাচ্চারা সকলেই কিন্তু মানে বিভৎস ব্যাপারে, যেহেতু ঘনবসতি এলাকা, সে এলাকায় প্রচুর মানুষের বসবাস দ্বীপাঞ্চলে। 12টা বাজতে চললো, দেখুন 12টার সময়তেও কত মানুষ যাতায়াত করছেন। অর্থাৎ তাদের যে দৈনন্দিন জীবনের যে এই যে নদী, তাদের নদী কিন্তু বাধা হয়ে দাঁড়ায়, এবং তাদের যে কোনো কাজ করার জন্য কিন্তু এই নদী পেরিয়েই করতে হয়। সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আমরা পরবর্তী আপডেট অবশ্যই দেবো, সাধারণ মানুষের সাথেও কথা বলবো। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে জুড়ে থাকার।